हुआ था यहाँ पे? बॉटल बियर का बॉटल इससे मारा है और ये आप देख रहे हैं आयरन का ये है, आयरन का ये बना के रखा है जिससे कि इंजर्ड हुए हैं काफी लोग हमारे भी। अच्छा ठीक है सर, पुलिस का ये कितने लोग? इंटेंशन बेसिकली मारने का ही था हमें, ऐसा लगा। हम लोग को तो बोले थे कि बस खोल दो इसको, हाँ हाँ उस पर पुलिस पे अटैक कर दिया। इस तरीके से ये सब चीज़ यूज़ किया मारने के लिए। अच्छा, तो कोई पीसफुल क्राउड नहीं था। सर कितने लोग पुलिस के आदमी से इंजर्ड है अभी? अभी तो प्रिलिमिनरी एस्टिमेट 2-3-4 का है, उसका आगे और नंबर आएगा तो बताएंगे आपको। अच्छा टीएस सर हम लोगों ने दोनों सुना साइड से था आरकेपुर पीएस का उसी जो राजीव देवनाथ वो भी इंजर्ड है। सुने तो हम भी वही पता करके बताएंगे आपको, लेकिन हाँ थोड़ा सा इंजरी तो उनको इससे ही लगा है शायद, है ना, इसी से चोट लगा है। तो क्या है सर ये तो जाल का सर? हाँ? सर ये क्या है सर? ये लोहा का बना हुआ चीज़ है, ये सर फिशिंग नेट का इसको गुलेल की तरह यूज़ करके ये लोग मारते हैं। ऐसे मारते हैं। ठीक है, थैंक यू। দিয়া দোকান তো ওইখানে তো ছেলে করোনা টিকা লইতে আইছিল পঞ্চায়েতে, এমনি বলে কি দাঙ্গা লাগছে, আমার ছেলে এখন বাইক নাই, ছেলে নাই, মোবাইল সুইচ অফ, আমার ছেলে নিখোঁজ, আমার ছেলে বার করে দাও, আমার ছেলে সুকান্ত। যে আছে এখানে পঞ্চায়েত সচিব জিআরএস অন্যান্যরা ছিল, কাজ করতেছিল। তো কে বা কারা তাদের মানে বাইরের থেকে বৎসা হয় এবং তাদেরকে তালা লাগিয়ে দেয় বাইরে থেকে। কতজনকে তালা দেয়? তারা আমাদের যে খবর 4 জন ছিল ভিতরে, 2 জন জিআরএস, একজন পঞ্চায়েত সচিব, অন্য আরেকজন ছিল। তারা সরকারি কাজই করছিল। তো পরবর্তী সময়ে মানে আমরা পুলিশের সঙ্গে কথা বলি, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে বিডিও সাহেবকেও পাঠাই আমরা। এরপরে আমি নিজেও আসি এখানে। তো এখন তো সিচুয়েশন আন্ডার কন্ট্রোল, পুরোই এখানে পুলিশ ফোর্স প্রচুর এসছে এবং আমাদের এসপি স্যার নিজেও এসছেন, এডিশনাল এসপি আছেন, এসডিপিও আছেন। তো কতজন আহত স্যার আপনার জানা মতো? আমি যতটুকু জানতে পেরেছি যে ওসি গর্জি উনি আহত হয়েছেন, সঙ্গে আরও 4 জন আছেন পুলিশ কর্মী, ওনারা আহত হয়েছেন। এখানে কি কোনো ফায়ারিং বা কিছু হয়েছে? ফায়ারিং হয়নি, কাঁদানো গ্যাস সম্ভবত 5 বা 6 রাউন্ড কাঁদানো গ্যাস, যেটা আমি মানে আমি তো দূরে ছিলাম, কারণ সেই সময় তো আমরা এখানে ছিলাম না যখন হচ্ছিল। শুনেছি যে 4-5 রাউন্ড কাঁদানো গ্যাস ছড়া হয়েছে ডিসপার্স করার জন্য। মানে ওই গড়ের সি একসার এরপরে দিয়ে ফরম্যাটে এটা একটা সংশোধন করার জন্য মানে সেটা আমাদের ডাক দিয়েছিলাম। তখনই তারা মানে মঠা তারা আইয়া কিটা জানি তারা কিছু কইয়া মানে তালা দিব এমন অবস্থা। আমরা তো কিছু জানি না, আমরা তো বাইরে হয়ে যাই, এই কথাও তারা কইছে না সেক্রেটারির লগে। এরপরে তালা যখন মারার পরে এরপরে সেক্রেটারি কইছে তুমি বিডিওরে ফোন করছো। হ্যাঁ, তাহলে আমি তো জানি না তুমি পুলিশ প্রশাসন পাঠাইছে কেন, এসব জিজ্ঞাসা করছে আর কি। এরপরে কিছু পুলিশ আসার পরে পুলিশ আসার পরে তো আমরা তারা কি কথা হয়েছে এটা তো জানি না মঠা তারা লোকে। তো তারা কোনো মানে তারা মানতেছে না, মানে তারা তো 1 বছর বয়ে থাকবো তো মানে খুলতো না গ্রিলের গেটটা, মানে তারাই নিজে কাপড় বানিয়ে রাখছে তারা ফ্লেক দিয়ে। তারপরে একটু লাঠি চার্জ করছে, লাঠি চার্জ করার পরে আবার দেখি তারা উল্টা পাল্টা জবাব দিতে আছে পুরা ইট এগুলো তোমার বোতল এগুলো। তো বাইকটা অনেকটি মানে 4 জনের বাইক ভেঙে দিছে ওদের এখন সেক্রেটারি, তারপরে আমার জিআরএস, আমাদের কনভেনার না, আমরা 4 জন। আমরা পঞ্চায়েতের আগে আমরা কাজে করতাম। আপনাদের বাইক ভাঙছে? বাইকটি কার ভাঙছে? বাইকটা আমরা বিজেপি কর্মীর বানছে, তারপরে জিআরএস সেক্রেটারি, তারপরে আর কি দেখিতে হইছে? বাইকটা মোটামুটি সবারই ক্ষতি হয়েছে, পুরো ভাঙা গেছে। আমরা লোকে কোনো কথা হচ্ছে না তারা। আপনার কি নাম? আমার তো রঞ্জন মানিক নোয়াতিয়া। আপনি বিজেপি কোন পোস্টে আছেন? আমরা পঞ্চায়েতের একটা আমরা সদস্য, আমরা কনভেনার আছে। এখন তো আমরা পঞ্চায়েতের কোনো নিযুক্ত মানে ইলেক্টেড বডি নাই। আমরা ব্লক হইতে আমরা ডেভেলপমেন্ট কমিটির একটা বডি বানাইছি, কমিটি। এই কমিটির মধ্যে আমরা আছে ডেভেলপমেন্ট কমিটির প্রেসিডেন্ট জন্টু মারা মহাশয়। তারা কি পঞ্চায়েত আলাদা রাখছে? এখন তো আমরা বাইরে এসেছি, আমরা পুলিশ প্রশাসন যাব না, আমরা বাইক করে দিছে। এখন তারা তো নাই, এখন আমরা এই বাইক করে আনছি। আহত আপনার আটকে রাখছিল? আমরা তো পঞ্চায়েতের ভেতরে আসছিল এতক্ষণ।